আসুন চার্চ, let us worship him, let us worship Jesus. আজকে যিশুকে ওয়ার্শিপ করি। আসুন আমরা আপনার হালেলুইয়া দিয়ে শুধু হালেলুইয়া বলে যান। হালেলুইয়া, হালেলুইয়া, Lord God Almighty. হালেলুইয়া। কারো মুখে শুনি না আমি হালেলুইয়া, শুনি না। কি আমাকে শোনা যায় না নাকি? Mighty presence of Hallelujah. The healing is coming. Ruma, তুমি শুনো নাই বা রুমা ভায়োলেট আমাকে এখানে তারা সুস্থ আছেন এই মুহূর্তে, সুস্থ Lord God, যারা সুস্থ হতে চান তাদের জন্য হিলিং চলছে। It's the healing is going on. Raphael, আমাদের মধ্যে নিয়ে আসুন।
যার যে কোনো প্রার্থনার বিষয় আছে, যে কোনো প্রার্থনার বিষয়, জাস্ট প্রশংসা করেন, সমস্ত প্রার্থনার উত্তর হয়ে যাচ্ছে। অনেককে সুস্থ আপনারা এখন যা যা অ্যালার্জি আছে, শোনেন অ্যালার্জি আছে, প্রভু তাকে এখনই অ্যালার্জির চুলকানি চলে গেল, আপনি ওঠেন, হাঁটেন, আপনি হাত পা নাড়ান, আপনি সুস্থ হয়ে গেলেন। যারা আজকে এই মুহূর্তে প্রভু সুস্থ করছেন, হালেলুয়া, যাদের কিডনির রোগ আছে, গড ইজ হিলিং ইউ, আপনি উঠুন, আপনি বিশ্বাস করুন, আপনার আর কখনো কিডনির প্রবলেম হবে না। হালেলুয়া, যাদের হার্টের প্রবলেম আছে, যিশু নামে তারা হার্ট সুস্থ হলো। যাদের চোখের প্রবলেম আছে, প্রত্যেককে দেখেন, হালেলুয়া, ডিক্লেয়ার হচ্ছে প্রভু এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত এবং সমস্ত তার শক্তি উপস্থিত। আপনি অনুভব করছেন রাইট নাও, এখন আপনি অনুভব করছেন এবং আপনি অনুভব করছেন, হালেলুয়া। এবং আপনি চোখ বন্ধ করেন, ইমিডিয়েটলি আপনি তার পবিত্র আত্মায় এক্ষুনি পূর্ণ হচ্ছেন। হালেলুয়া, আমরা পবিত্র আত্মার হালেলুয়া, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, হালেলুয়া, হালেলুয়া, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন এবং আপনি অলরেডি আপনার শরীরে গরম অনুভব করছেন। হালেলুয়া, কেউ এরকম হয়ে যাচ্ছে। আমি যা বলছি প্রত্যেকটা যদি পেলে আপনারা প্রত্যেকে হাত তুলবেন, জানাবেন, প্রভুকে গৌরব দেবেন। হালেলুয়া, হালেলুয়া, because the fire is going on now, the fire is there. Hallelujah, Pentecost fire is here. Hallelujah, hallelujah, hallelujah. যারা গণ অনুভব করছেন, হালেলুয়া, যারা চোখের জল রাখতে পারছেন না, তারা প্রভুর কাছে চোখের জল ফেলেন। দেখেন যে কারা কারা, তারা হাত তোলেন। হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রশংসা করি। হালেলুয়া, যারা অনুভব করছেন, যা যা রোগের কথা বললাম, তারা সকলে হাত তোলেন। যারা সুস্থ হচ্ছেন, প্রভুকে গৌরব দেন। হালেলুয়া, হালেলুয়া, holy you are Lord God Almighty. Worthy is the Lamb, worthy is the Lamb. Amen. Hallelujah,
Hallelujah. You are Lord God Almighty. Hallelujah. 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 প্রশংসা করেন, দেখেন আপনি হিলিং হচ্ছে, আপনি পবিত্র আত্মায় এখনই পূর্ণ হচ্ছেন। Hallelujah. Hallelujah. Praise the Lord. Oh, hallelujah, 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 hallelujah. You are Alpha and Omega. Hallelujah, 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 hallelujah. যারা অনুভব করছেন যাদের অ্যালার্জির চুলকানি চলে গেল তারা হাত তোলেন, যাদের মানে কিডনিতে ভালো ফিল করছেন তারা হাত তোলেন, যারা হার্টে ভালো ফিল করছেন তারা হাত তোলেন, এবং যারা চোখে ভালো দেখছেন তারা হাত তোলেন, এবং যারা গরম অনুভব করছেন তারাও হাত তোলেন। প্রভুকে গৌরব দেন। হালেলুয়া, 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 হালেলুয়া। কারণ প্রভু এখানে উপস্থিত, আপনার ঘরে, আপনার সময়, আপনার খাটে, আপনার চেয়ারে প্রভু উপস্থিত। হালেলুয়া, 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 হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া। Yakara bare kare karo kore kare sembro kare 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 ranta tokola kare 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 si ronta tokola kare 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 trekala trepa bare tokola kare 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 ranta kare 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 sa brenta kare 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 si auta tokola kare 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 si rasa sa para kare kare si arasi para karo bantu toko sakara beta toko koro koro Hallelujah, praise the Lord. Hallelujah. Oh, hallelujah. 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 You are Alpha and Hallelujah. Omega. Hallelujah. We Hallelujah. worship you, our Lord. Glory. Worthy to be praised. You Hallelujah. are Alpha Hallelujah. and Omega. We worship you, our Lord. You are worthy to be praised. Give you all the glory. Hallelujah. We Praise the worship Lord. Praise the Lord. you, Praise the Lord. Lord. Hallelujah. You Hallelujah. are worthy Hallelujah. to be Hallelujah. praised. Hallelujah. We give you all the glory. Hallelujah. We worship you, Hallelujah. Lord. Hallelujah. You are worthy Hallelujah. to be praised. Hallelujah. Hallelujah. You are Alpha Hallelujah. and Omega. Hallelujah. We worship you, Lord. Glory, 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 glory. Praise the Lord. We heal in the name of Jesus. We We heal in give the name you of all the glory. Hallelujah. Hallelujah. Jesus. We Lord. worship Hallelujah. Hallelujah, hallelujah, you, hallelujah, hallelujah, to be praised. hallelujah, হয়তো hallelujah, দেখেন চোখে জল রাখতে পারছেন না, এত কৃতজ্ঞতা, এত আশীর্বাদ, এত এমন অবস্থা হয়েছে আপনার যে এমনও দুই একজন আছেন, আমি জানি না সকলেই হলে আরো ভালো হতো, যে আপনার অবস্থা এখন অন্যরকম। আপনি এখন এমন প্রভুকে প্রভু যিশু এখানে উপস্থিত এবং তার প্রেমের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন, আমরা ঢুকে যাচ্ছি তার প্রেমের মধ্যে। তার তিনি আপনাকে আমাকে বুকে জড়িয়ে ধরছেন, বুকে জড়িয়ে ধরছেন, অনুভব করছেন, আপনি অনুভব করছেন, আমরা অনুভব করছি আমাদেরকে কল্পনায় চোখ বন্ধ করে যে প্রভু আপনাকে বুকে জড়িয়ে ধরে ছোট বাবুর মতন আদর করছেন। হালেলুয়া, 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 oh mighty presence of God. Hallelujah, hallelujah, hallelujah. Oh hallelujah, hallelujah. Oh prakarei Akaroso soporo krokale kila chapa. Betro kala 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 chapa. Hallelujah, hallelujah, Rakara kare karu kara karesu.
Gronta tokala kara karese se pro kare kela tri. কারো কারো মাথায় প্রভু এখন হাত দিচ্ছেন। আপনি স্পর্শ এক্ষুনি অনুভব করবেন, যেমন পিতরের শাশুড়িকে স্পর্শ লেখা আছে বাইবেলে। আপনি এখনই আপনি অনুভব করছেন, দেখেন আপনার মাথায় প্রভু হাত দিচ্ছেন। আপনি নত হন, উপুর হন, আপনার মাথায় প্রভু হাত দিচ্ছেন। হালেলুয়া। এবং তারা কারা? তারাও আমি সাক্ষ্য নেব। হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া, 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 ও প্রভু, হালেলুয়া, প্রেম, হালেলুয়া, কি ভালোবাসা, কি পবিত্র আত্মার ধন্য যিশু, যিশু রক্তের জয়, যিশু নামের জয়, প্রতি ভাই বোনের আমাদের করে। ও হালেলুয়া, 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 Hallelujah, carece, gros para carece, rota toca socara carece, grosa si para corocare carante, men cara para carate, oh hallelujah, hallelujah, আনন্দ করেন, আনন্দ করেন, হালেলুয়া। প্রভু আমাদেরকে স্পর্শ করেছেন, প্রভু আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন। হালেলুয়া, 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 ও হালেলুয়া। তিনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের অনেকের বাবা নাই, অনেকের বাবা নাই। Hallelujah, 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 oh hallelujah, hallelujah, ranta caracare, rosa soporo caracela, grata caracare, rasta topo procole clato topo la, praise the Lord, 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 hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, একেবারে অদ্ভুতভাবে আপনি পবিত্র হালেলুয়া, যাদের রক্তকরণ শক্তি একাগ্র প্রভু করছে, তারা এখন আজকে তৃষ্ণার্ত, তারা ক্ষুধার্ত থাকবে, তারা You are Alpha and Omega. Worship. 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 Hallelujah. 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 We worship you. Hallelujah. We worship you. Hallelujah. Hallelujah. Jesus, we glorify you. Jesus, we magnify. Jesus, we highly exalt you. Your name, the name of Lord Jesus Christ is to be admired, praised,
glorified, magnified, highly exalted. Hallelujah. हम प्रकार खरन थम थम प्रकारिस चार्ज पर praise the Lord. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen, amen, Amen. 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 আর কি অবস্থা হলো বলেন, হাত তোলেন। Amen. Amen. আর কি অবস্থা হলো, প্রভু কি করলেন? Hallelujah. আমি Hallelujah. প্রভুর উপস্থিতি একেবারে টের পেয়েছি। আমি প্রথম সাক্ষ্য দিচ্ছি, প্রভু আমায় এখানে একেবারে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর উপস্থিত। আমি অনুভব করছি তিনি আমাকে তার বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। হালেলুয়া। এবং কে কে তাই করছেন? যারা প্রভুকে গৌরব দিতে চান, সে যেই হন, আপনি বড় হন, ছোট হন, মাঝারি হন, কিছু না, প্রভুকে যারা গৌরব দিতে চান তারা এক লাইনে বলতে থাকে Hallelujah. 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 কে কে Hallelujah. অনুভব করেছেন যে মাথায় হাত দিয়েছেন? কে কে অনুভব করেছেন গরম লেগেছে? কে কে অনুভব করেছেন যে হয়ে Praise গেছে? the Lord, আমি অনুভব Power করছি went. আমার মাথায় প্রভু যিশু হাত দিয়েছেন। Hallelujah. Praise the Lord. নাম বলবেন, Hallelujah, শুধু জয় নাম বলে বলে যাবেন। Hallelujah. আমার নাম জন বাড়ই। আমি বলছি প্রভু আমার মাথায় হাত দিয়েছেন, আমি স্পর্শ পেয়েছি, আমি বিশ্বাস করি। Hallelujah. Praise the Lord. Hallelujah. অন্য কেউ? Hallelujah. ধন্য যিশু। Hallelujah. যখন আমি হাঁটছিলাম প্রশংসা করছিলাম আর আমি পড়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছি এবং কিছু Amen. সময়ের জন্য আমি একটা ভালো দেখতে পেয়েছি। ছোট নাম নগর বলতে হবে, নাম বলতে হবে। Hallelujah. রিমা বলছি। করেছি দেব। Hallelujah. Hallelujah. আমি ডিসি কর্মকার স্যার, আমার মুখে গায়ে হাতে খুব ঘাম হচ্ছে। Amen. Hallelujah. Hallelujah. আমি প্রভুর ধন্যবাদ দিতে চাই, প্রভুর গৌরব করতে চাই, নাম প্রভুর বলো। প্রশংসা করতে চাই। তিনি যে জীবন্ত, তিনি যে সে আমাদের, আমার প্রভু, তার স্পর্শ, তার অনুগ্রহ, তার ভালোবাসা, আমাকে সেই স্পর্শ আমি বুঝতে পেরেছি। আমি পুরো শরীরে আমি ঘেমে গিয়েছিলাম। আমি একবার হাঁটু গাছছিলাম, একবার দাঁড়িয়েছিলাম, একবার নাচতেছিলাম, এখন আমার সেই শরীর কাঁপতেছে। আমি এখনো বলতেছি হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কারণ যিশু বিনে কেহ নাই এই সংসারে, একমাত্র যিনি আলফা ওমেগা, তিনি আমার একমাত্র ঈশ্বর, একমাত্র ঈশ্বর তিনি, একমাত্র পিতা তিনি, তিনি আমার রক্ষক, তিনি আমার ঢাল, তিনি আমার তরোয়াল, তিনি আমার জন্য যুদ্ধ করে, তিনি আমার জন্য চিন্তা করে, তিনি আমার জন্য ভাবিয়ে থাকে, তিনি আমার সমস্ত ভাবনা তুলিয়া নিয়ে থাকেন। আমিন, হালেলুয়া। আমি তার, তিনি আমার, আমি তারই Amen. রক্তে, আমি তারই পবিত্র রক্ত দ্বারা আমি Amen. প্রেরিত, আমি সচিব, আমি পবিত্র, আমাকে পবিত্র করেছে। হালেলুয়া, ধন্য যিশু, Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার আর কি নাম। নেক্সট ওয়ান? যিশু নাম নাম। বলে নেবে। আঙ্কেল, আমার মাথা পুরো টলে গেছে, আরে সারা নাম শরীর বলো। কেঁপে উঠেছে, ঘাম দিয়েছে। না, আমি মানুষই। আচ্ছা, হ্যালো আমেন। আঙ্কেল। আমেন। হ্যালো নাম হ্যালো, বলো। আমি কবিতা প্রামাণিক বলছি। আমি পড়ে গেছি আমেন। প্রভুর প্রশংসা করতে করতে। আমি হালেলুয়া। আমি শ্রীলেখা মন্ডল। আমার চোখ যেন চোখকে স্পর্শ করলো, আমেন। চোখে অসুবিধা ছিল। মামা, আমি ইতি বলছি। আমি হাঁটু গেড়ে প্রশংসা করতেছিলাম, আমি পড়ে গেছি আর শরীর থেকে মনে হয় কি গরম বের হইতেছিল। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু। আমি প্রমিলা বলছি। আমি চশমা ছাড়া বাইবেল পড়তে পারছি। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। আমেন। যারা সুস্থ হয়েছেন, অ্যালার্জি চলে গেছে, যাদের চুলকানি চলে গেল, তারা কেউ? এখানে 3টা নাম আছে, হাত আছে, মাইক খুলে দাও। আমি উরিয়ালা বলছি। আমার চুলকানি ছিল, আমি বিশ্বাস করি আমি সেটা থেকে ফ্রি হয়েছি। আর প্রভুর খুব মাইটি প্রেজেন্স ছিল। আর আমি তিনবারই আমি বসে বসে পড়ে গেছি আর গরম অনুভব হচ্ছিল। তো প্রভুর আমেন। অনেক উপস্থিতি ছিল, প্রভুকে ধন্যবাদ দিই। আর মা বলবে।
আর আমি চোখের জল রাখতে পারছি না, এখনো আমার চোখ দিয়ে জল আসছে, আর খালি গায়ে কাটা দিচ্ছে। আর হাতের কথা যখন বলছিলেন না, তখন আমার হাতটা পুরো মনে হয় যেন একদম হালকা হয়ে গেল। আমার তো হাতের রোগ আছে, ছিল আমার হাতের রোগ, আমার মনে হয় তুমি হালকা হয়ে গেল। আমি চোখের জল রাখতে পারছি না দাদা, এত কান্না আসছে। হালেলুয়া। আমি প্রতিমা জন মণ্ডল। বড়ই আবার বলছি, আমার চোখের অসুবিধা কিছু কিছু অসুবিধা ছিল, দেখতে অসুবিধা হতো, এখন সুন্দর দেখতে পাচ্ছি। ঈশ্বরের গৌরব আমেন। হোক। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি কবিতা বলছি। যখন পবিত্র আত্মায় আমি হাঁটু গেড়েছিলাম, আর আমি হাঁটু গাড়া অবস্থাতে আমি পড়ে গেছিলাম। আমার কোনো সব সময় দু চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছিল অনবরত। আর যেটা আমার চোখের সামনে একটা জ্যোতি, প্রকট জ্যোতি আমি দেখতে পাচ্ছিলাম। সেই প্রভু, সেই জ্যোতি, প্রভু যেন সেটাই আমি অনুভব করলাম, তেজ জ্যোতিটা। আমেন। 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 আর প্রতিমা মণ্ডল। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রশংসা করি। যখন আমি হাঁটছিলাম, ঈশ্বরের প্রশংসা করছিলাম, আর আমি পড়ে যাচ্ছিলাম। আমি খাটে বসে পড়েছি, এবং যখন হাঁটু করে প্রার্থনা করলাম, তখন একটা কিছু সময় যেন আমি একটা তারার মতো আলো, উজ্জ্বল আলো আমি দেখতে পেয়েছিলাম। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার ধন্য প্রশংসা যিশু। করি। হালেলুয়া। ধন্য যিশু। অনেকে সুস্থ হয়েছেন, কারণ আজকে এই প্রেজেন্স আমার কাছে সকাল বেলার থেকে এমন প্রেজেন্স, এবং এতে কোনো কোনো যে কতক্ষণ প্রার্থনা, কতক্ষণ প্রভুর প্রশংসা, চোখের জল, এবং তারপরে যখন প্রভুর ভোজ নেই তখন প্রেজেন্স, ইট ওয়াজ গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন, এর কোনো টাইম নাই। এইরকম প্রেজেন্স আজকে প্রভুর। এবং যারা সুস্থ হলেন, কার অ্যালার্জি চলে গেল, তিনি হাত তুলেন, তাড়াতাড়ি বলেন যদি বলতে চান, প্রভুকে গৌরব দেন। আর যার কিডনির প্রবলেম হচ্ছিল, সে দেখেন যে ভাল লাগছে শরীরটাকে, তিনি হাত তোলেন। কেউ আছেন এখানে? কেউ আছেন? হালেলুয়া। হ্যাঁ। আমি মামা অ্যালার্জি থেকে মুক্ত আজকে থেকে। আমেন। আমিও পরিণীতা, আমিও অ্যালার্জি থেকে মুক্ত হইতে পারছি। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আমি দাদা, আমি আমি অ্যালার্জি থেকে মুক্ত হয়েছি। আমেন। দাদা, আমি কিডনির কারো প্রবলেম আছে আসলে নাকি? আমার- কিডনি? দাদা আমারও আমি অ্যালার্জি থেকে এত চমৎকার কাশি বলছি, হচ্ছিল। আমার একটু কিডনি সমস্যা ছিল, আমার এখন ভালো লাগতেছে। ঈশ্বরকে আমেন। ধন্যবাদ। আমেন। আমেন। প্রভু সুস্থ করে দাদা, দিয়েছে। আমি শিউলিয়ানা দাদা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি খুব প্রবোধ ভালো বলছি। লাগছে। হার্টের যদি কারো কিছু থাকে, প্রভু তাকে সুস্থ এক করেছে। মিনিট করে বলুন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমি অনেকটা বলছি, আমার ব্যাক পেন ছিল। আমি প্রবোধ বলছি। আমি এই প্রার্থনার আমার খুব মধ্যে গরম দিয়ে, লাগছিল। এর মধ্যে দিয়ে এখন আমি দেখতেছি আমার কোনো আমেন। প্রমোদ বাবু। পেন হালেলুয়া। নাই। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, আমি হালেলুয়া। অপু, আমার অ্যালার্জি যিশু নামে সুস্থ হয়ে গেছে এখনই, আর আমার শরীর গরম হয়ে গেছে। আমেন। আমার নাম হান্না। আমি পিঙ্কি হাজরা বলছি। আমি গরম অনুভব করেছি, আর গলার মধ্যে খুব কদিন ধরে আটকে ছিল, ওটাও গায়েব হয়ে গেছে। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। ধন্য যিশু। আমেন। আমি হান্না, প্রভুকে ধন্যবাদ দিই। আমার শরীরে খুব গরম অনুভব করা হয়েছিল, আমি তাই প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া। আমেন। এখন আমাদের এই যে আশীর্বাদগুলো আসে, আমি যা প্রচার করতে চাচ্ছিলাম কিছুই আমি জানি না প্রভু কোন দিকে নিচ্ছেন। আমি নিজেও চিন্তা করি নাই, কারণ আমি আরো বাইবেল ভার্স বার করে রাখছিলাম যে এইটা বোধহয় করতে হবে, কিন্তু প্রভু কোন ভাবে চালালেন আমি নিজেও জানি না। যাই হোক, প্রভুরই জয়, প্রভুরই অনুগ্রহ, প্রভুরই সমস্ত দয়া। কি হয় আমি আপনাদেরকে বলি একটা জিনিস, যদিও আজকের টাইটেল কি হবে এখনো আমি বলতে পারি না। আমি যেটা চিন্তা করছিলাম তা আঙ্কেল জয় যিশু। হয়তো যাব না। আঙ্কেল যিশু,
নাম বলো। আমি সুদীপ বলছি। আমার কিডনির পজিশন দুটো খুব সুন্দর এখন অনুভব করছি, কিডনির সমস্যা থেকে মুক্তি আমেন, পাচ্ছি। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন, হালেলুয়া। স্বপন জানা কিছু বলবে নাকি? কারণ এরপরে আমি এখন মানে কথা বলবো। জয় যিশু। আঙ্কেল, কিডনি ও হার্টের একটু অসুবিধা ছিল, শরীরটা এখন ভালো লাগছে। আমেন, 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমি এমন মানে এইরকম প্রেজেন্সে আমি নিজেই মানে সকাল থেকেই আই এম অন ফায়ার। আমার ঘরে মানে দুইটা এসি চলছে, একটা জেনারেল এসি আর একটা এসি, দুটা এসি চলছে। আই এম অন ফায়ার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস, হালেলুয়া। এই যে আশীর্বাদ আমরা পেলাম, এখন শয়তানের কাজ কি? শয়তান এসে বলবে, ও দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় অনেক অভিশাপের কথা লেখা আছে। তোমার দাদু দিদিমা পাপ করেছে, তোমার মা বাবা পাপ করেছে, সেই বংশের অভিশাপগুলো চলছে। এবং অনেক চার্চ এগুলো প্রচার করে যে তোমার প্রতিদিন যিশুর রক্ত অ্যাপ্লাই করো, মুখ দিয়ে কি কথা বলো, খুব সাবধান, শয়তান তোমার পিছনে ছাড়ছে না, ঈশ্বর এই জন্য তোমাকে শাস্তি দিচ্ছেন। এই কিছু আসলে এই অবস্থা। এই মিথ্যা কথায় যারা বিশ্বাস করেন তারা আসলেই প্রবলেমের জীবন ছাড়া আর কোনো জীবন কাটবে না। এই মিথ্যা কথায় যারা বিশ্বাস করে, ঈশ্বর ফেরাউনকে বলেছিলেন, মানে মসির মাধ্যমে বলছিলেন যে ছেড়ে দাও, আমার সন্তানেরা আমার সেবা করবে। ও বলে ছাড়বে, ও বুঝতে পারে যে ঈশ্বর আছে, কিন্তু ও ছাড়বে না। যারা নাকি নিজেরা এখনো মানে নিজেরা ভবিষ্যতের আপনার সমস্ত ভাঙতে চান, অভিশাপ, সংসারের অভিশাপ, তারা নিশ্চিতভাবে জানেন যে শয়তান তাদেরকে আরো বিপদে ফেলবে। আর যারা এই মিথ্যা কথায় বিশ্বাস করবেন না, যারা জানবেন যে প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, কারণ অভিশাপ এসেছে আদমের পাপের থেকে। রোমিও 5 অধ্যায় 17 পদ পড়ো। রোমিও 5 অধ্যায় 17 পদ। রোমিও তার 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যারা অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। আমেন। আপনি যদি জীবনে রাজত্ব না করেন, আপনার যদি অভিশাপ ভাঙতে হয়, তাহলে আপনার জন্য প্রভু যিশু আসেন নাই। এগুলো অনেক চার্চেই করা হয়। অনেক সময় বলা হয়, ও পাস্টর নিজে বলছে, ও আজকে সে সকালে 2টা শয়তান তার মধ্য থেকে তিনি দূর করেছেন। এবং সমস্ত লোকরা শুনছে, তারা বলছে, ওরে বাবা, পাস্টরের ভিতরেই 2টা শয়তান, তার ভিতরে কয়টা আছে? শুনেছেন এরকম কথা, যে অভিশাপ ভাঙতে হবে, শয়তান প্রতিদিন দূর করতে হবে, এবং মানে ভীষণ মুখ দিয়ে কি কথা বলবো, মুখ বন্ধ রাখো। শুনেছেন না কেউ শোনেন নাই?
যদি হ্যাঁ শোনেন হাত শুনেছি, তোলেন। হ্যাঁ অবশ্যই শুনেছি, অনেকবারই শুনেছি। যারা শুনেছেন তারা হাত তোলেন। আমি শুনিনি। এইরকম কথাগুলো ঈশ্বরের সন্তানদেরকে আরো শয়তানের পথে নিয়ে যায়। এবং একটা জিনিস আমি বারবার বলেছি, আমরা ইব্রিয় 1 অধ্যায় খোলো, ইব্রিয় 1 অধ্যায় একেবারে প্রথম থেকে পড়ো। ইব্রিয় তার 1 অধ্যায়ের প্রথম থেকে। 1, ঈশ্বর 2, 3। আচ্ছা, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাওবাদিগণের পিতৃলোক দিগকে কথা বলিয়া এই শেষ কালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াদ করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনা ও করিয়াছেন। তিনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্ব লোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। আমেন। দেখলেন, ঈশ্বর আগে কারদের মাধ্যমে কথা বলছে বলেন? ভাওবাদী, ভাওবাদী। দাস আর ভাববাদী। এখন কার মাধ্যমে কথা বলছেন? আমাদের মধ্যে আমাদের মাধ্যমে। প্রভু যিশুর মাধ্যমে। পুত্রে পুত্রে বললেন না, এইমাত্র পড়লেন তো বাইবেল, বোঝেন প্রভু নাই? যিশুর মাধ্যমে। এখন কথা বলে প্রভু যিশু, প্রভু যিশুর মাধ্যমে কথা বলছেন এবং বলছেন কি যে প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, পাপ মানে কি? অভিশাপ। কেন অভিশাপ? গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়ো। কেন অভিশাপ? গালাতীয় তার 3 অধ্যায় 13-14 পদ। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে। এইটুকুই থাকো, এইটুকুই থাকো, 1 মিনিট। Okay. কে মুক্ত করেছে? এই লাইন এটা ছেড়ো না। কে মুক্ত করেছেন? প্রভু যীশু খ্রিস্ট। কিসের থেকে মুক্ত করেছেন? পাপের থেকে। সমস্ত পাপ সাপ থেকে। না, ব্যবস্থার তাইলে এখন আপনি যদি প্রভু মাইক বন্ধ করো। আপনি যদি সবার কথা এখন বলার প্রয়োজন নেই, প্লিজ। সবার কথা বলার প্রয়োজন নেই। আপনি যদি প্রতিদিন এখন আপনার এই বংশের অভিশাপ, আপনার ঘরের অভিশাপ, এইগুলা সচেতন করে ভাঙতে যান, তাইলে আপনি যিশুকে অস্বীকার করছেন, আপনি যিশুকে বিশ্বাস করছেন না। এবং যিশুর শিক্ষা যদি কোনো চার্চে না হয়, যদি কোনো গল্প হয়, পুরাতন নিয়মের গল্প, আপনি যদি যিশুর কথা 95 বা 99% না থাকে, সেই চার্চে আপনার কোনো কাজ হবে না। আপনি সেইখানে যাবেন, সেখানে প্রবলেমের মধ্যে পড়বেন। কারণ কেন? এখানে বলছেন এখন ইব্রিয় 1 অধ্যায় যিশুর মাধ্যমে কথা বলছেন। মার্ক 9 অধ্যায় চলেন, দেখেন। কারণ অনেকের একটা ধারণা, আমাকে একজন ফোন করেছিল কালকে এবং আমি শুনে অবাক হয়ে গেছি যে তাদের ধারণা তারা এই অভিশাপ ভাঙতে হবে। আমি শুনে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম, বলে কি? এগুলো পার্লামেন্ট অফ গডে তাহলে তারা কি শিখছে? মার্ক 9 অধ্যায় 7 পদের লাস্ট লাইনটা পড়ো। মার্ক 9 অধ্যায় 7 পদের লাস্ট লাইন।
ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। দেখলেন কার কথা শুনতে বলছে? প্রভু যিশুর কথা। প্রভু যিশুর কথা। আপনি যদি অন্য কোনো গল্প শোনেন, আমি যদি আপনাকে আমি রেফারেন্স টানতে পারি যে প্রভু এইখানে এইরকম কাজ করেছেন এবং আমার জন্য এই কাজ করবেন, আপনি যদি আমি গল্প বলি, পুরাতন নিয়মের গল্প, আমি আপনাকে বলবো যে আমি যদি যিশুর কথা না বলি, আপনি আমার কথাও শুনবেন না। প্রভু যিশু ছাড়া যে কোনো প্রচার হয় মরা প্রচার। কারণ ঈশ্বর স্বয়ং বলেছেন যে প্রভু যিশুর কথা শোনো। আর প্রভু কলসীয় 2:15 বার করো। কলসীয় 2:15। কলসীয় তার 2:15। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। দেখলেন, শয়তানকে তিনি পরাজিত করেছেন, শয়তানকে তিনি শক্তিহীন করেছেন, শয়তানকে তিনি শক্তিহীন করেছেন। এবং প্রথম যোহন 3:8 লাস্ট লাইন, 8 পদ পড়ো। প্রথম যোহন তার 3:8। যে পাপাচরণ করে সে দিয়া বলে। 1 মিনিট। কেননা আপনি এই যে প্রভু বললেন যে গালাতীয় 3:13 যে তিনি সাপ স্বরূপ হলেন, এখন আপনি যখন আবার নিজের অভিশাপ ভাঙতে চেষ্টা করেন আর ওই রকম প্রচার শোনেন, আপনি পাপ করেন। দিয়াবল আপনার মধ্য দিয়ে এই পাপগুলো করাচ্ছেন। আপনি ভালো মানুষ, আপনার ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, এই সমস্ত ধ্যান ধারণা কমপ্লিটলি ছেড়ে দেন। তারপরে কেননা দিয়াবল পড়ো। কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করে। আমেন। তাহলে আমাদের কি করণীয়? বিশ্বাস করা, প্রভু যিশু তুমি সমস্ত কিছু করেছ, তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ, তুমি আমাদের সমস্ত অভিশাপ তুলে নিয়েছ, তুমি শয়তানকে পরাজিত করেছ, তুমি আমাকে সুস্থ করেছ, তুমি আমাকে সবল করেছ, তুমি আমাকে দীর্ঘ জীবন দিয়েছ, আমি তোমাতে আসক্ত। এবং কি হবে? তারপরে আবার গালাতীয় 3:13 ওইটা পড়ো। গালাতিয়া 3:13। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ কাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। ব্যবস্থার সাপ, দ্বিতীয় বিবরণ 28:15 পরের থেকে সমস্ত কিছু পড়ে যাবেন। কিছুদিন আগেও আমি পড়িয়েছি যে দেখবেন যে সেখানে আপনি যদি নিজে সাপ ভাঙতে পারেন, আপনি প্রার্থনার দ্বারা যদি সাপ নিজে ভাঙতে পারেন, তাহলে প্রভু যিশু আসার কোনো দরকার ছিল না। তাহলে আপনিই তো সব। সেই চার্চের যদি কেউ শিক্ষা দেয়, তাহলে তিনিই তো সব। প্রভু যিশুর তো দরকার নেই। কিন্তু এই সমস্ত ভ্রান্ত শিক্ষা যারা শুনছেন তারা বন্ধ করেন। কোনো প্রশ্ন আছে আপনাদের?
প্রভু যিশুকে নিয়ে আমরা রাজত্ব করব। রোমীয় 5 অধ্যায় বলছে যে আমরা পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করছিল, তেমনি 21 পদ রোমীয় 5 অধ্যায়, আমরা প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করব। এর আগেও আছে 17 পদে, ধার্মিকতা দানের উপচয় পায় তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করবে। আপনি রাজত্ব করার জন্য এখানে এসেছেন। প্রভু আপনাকে আমেন, নিয়ে আমেন। আসছেন, শয়তানকে পায়ের নিচে তিনি দিয়েছেন, আপনি শয়তানকে যিশু নামে দূর করছেন। কিন্তু আপনি যদি এইরকম শিক্ষা শোনেন, আপনি সেখান থেকে বেরিয়ে যান তাড়াতাড়ি, সদম গোমরার মধ্যে থাকবেন না। আমি শুনে অবাক হয়ে গেছি যে এই রকম অবস্থা। পবিত্র আত্মার বাইবেলের ভার্সগুলো, 57টা বাইবেলের ভার্স আপনাকে দেয়া হয়েছে। আপনারা যারা পবিত্র আত্মার পান নাই তারা এই ভার্সগুলো পড়েন, এবং অন্যান্য বাইবেল যেটা বলেছি প্রেরিত 2 অধ্যায় পড়েন, যোহন 14, 15, 16 পড়েন, এবং আপনারা পবিত্র আত্মায় পূর্ণ হবেন। আমরা আবার পবিত্র আত্মায় পূর্ণ হব। আজকে যেরকম হলাম, হয়তো পেন্টিকস্টের দিনে আমরা প্রচার শুনবো, বা কিভাবে হবে আমি এখনো জানি না, প্রভু কিভাবে বলাবেন, কিন্তু আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব। কতজন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হতে চাই? আমি চাই। তাহলে আপনারা যা যা বললাম, এই যে রক্সি খুব ভালো কাজ করেছে, থ্যাংক ইউ রক্সি, যে এই যে 57টা বাইবেল ভার্স এগুলো পড়েন, এই কয়েকদিন যাবত পড়েন, পড়ে পড়ে একেবারে ঈশ্বরের সঙ্গে মিশে যান। এই সমস্ত ভ্রান্ত শিক্ষার কাছে যাইয়েন না। এমনকি তাদেরকে বাইবেল বলে, এই 2 যোহন বার করো 9-10 পদ, যদি খ্রিস্টের শিক্ষা না নিয়ে আসে, পড়ো। আমি এই কথা অনেকবার বলেছি, কিন্তু তারপরেও আমি শুনতে পাচ্ছি। সাধু পৌল বলছে যে তোমরা শুনতে পাচ্ছি, তোমরা এগুলো কি করছো? তোমরা তো ভালো রূপে চলছিলে, হঠাৎ করে কি হলো? 2 জন তার 9-10 পদ, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। যদি কেহ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে মাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। আমেন। না, 11 পদে পড়ো। 11 পদ, কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। চিন্তা করতে পারেন, আমরা প্রভুর ভোজ খেয়ে প্রভু যিশুর সঙ্গে মিশে যাচ্ছি, আর যে কেহ খ্রিস্টের শিক্ষা না দেয়, খ্রিস্ট যে কালভেরি ক্রুশে মরেছেন, আমাদেরকে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছেন, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছেন, পাপের হাত থেকে মুক্ত করেছেন, শয়তানের হাত থেকে মুক্ত করেছেন, এই শিক্ষা যারা না দেয়, যারা বলে তোমাকে কিছু করতে হবে, অথবা বলবে প্রচারের আগে বলবে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই প্রচার যারা শুনবেন তারা, তাদেরকে যদি আপনি খালি বলেন নমস্কার, গুড মর্নিং, আপনি ওর যা পাপ আপনি তার অর্ধেক নিয়ে নিলেন। আপনি যদি তারে বাসায় ডেকে 1 কাপ চা খাওয়ান, আপনি তার অর্ধেক পাপ আপনার উপরে বর্তাবে। পরিষ্কার? আপনি যদি সেই চার্চে গিয়ে এই প্রচারও শোনেন, আপনার উপরে সমস্ত সেই প্রচারকের পাপের অর্ধেক পাপ আপনার। এইরকম অবস্থায় যারা আছেন তারা এখন অনুতাপ করেন, প্রভুর কাছে ক্ষমা চান, নতুবা প্রভুর ভোজ নেবেন না।
প্রভুর ভোজ হচ্ছে যে যিশুর সঙ্গে আমরা মিশে যাব, আর আপনি হচ্ছেন এই সমস্ত করে, এই সমস্ত শুনে আপনি শয়তানের সঙ্গে মিশে যাচ্ছেন। কারণ বাইবেল বলে যে ভূতদের খাওয়া আর ঈশ্বরের খাওয়া একসঙ্গে চলে না। সাধু পৌল প্রথম করিন্থীয়তে বলেছেন। সুতরাং আপনি কি করবেন সেইটা, তারা প্রভুর ভোজ নেবেন না। কারণ দুইটা জিনিস চলে না। আঙ্কেল, আমার একটা প্রশ্ন ছিল। বলো। যদি কোনো পাস্টর ভুল মানে চার্চে যদি বাক্য দিয়ে ভুলভাল বোঝায়, তাহলে তা কি মানে কি শোনা উচিত নাকি তাহলে মানে আমি তার সামনে? অলরেডি বলে দিয়েছি আমার উত্তর, যে তার কাছে সেখানে যাওয়া উচিত না। এখানে এমনকি তার সঙ্গে যদি আপনি প্রভুর ভোজ নেন, আমি জানতাম না, আমার বলেছি গল্প না, সত্য ঘটনা। আজকের থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি এরকম বিভিন্ন চার্চে গিয়ে প্রভুর ভোজ নিতাম, তাদের সঙ্গে প্রার্থনায় আমেন বলে। এখন যদি কখনো কোনো জায়গায় অ্যাজ এ পাস্টার গিয়ে নিতে হয়, আমি তাদের প্রার্থনায় আমেন বলি না। আমার যদি নিতেই হয় তাহলে আমি আমার মতন করে প্রার্থনা করি, কিন্তু সাধারণত চেষ্টা করি না নিতে। আপনি যদি সেখানে, আমার বড় ছেলে, মানে এখন যে বড় ছেলে, তাকে ডাক্তার ক্যান্সার বলেছিল, আমি একজন ঈশ্বরের সরাসরি, আমি কোনো পাস্টরের কাছে যাইনি, ঈশ্বর যাকে নিযুক্ত করেছেন, আমি এইরকম লোক খুঁজে পেয়েছি, তাকে বললাম, তাকে আমি অনুরোধ করছি, আমাদের রাত 10:30 থেকে 2:30 পর্যন্ত আমি হাঁটু গেড়ে ফোনটা নিয়ে বলছি, দাদা একটু প্রার্থনা করেন। উনি কোনো প্রার্থনা করছেন না, বিভিন্ন কথা বলছেন। বলতে বলতে আমাকে বলেছেন, এক পর্যায়ে লাস্টের দিকে বললেন, আপনি কি ওখানে কোনো চার্চে যান? আমি বললাম, হ্যাঁ যাই। আপনি কি কখনো প্রভুর ভোজ নেন? নেই। এই তো হয়ে গেছে। আমি তখন প্রভুর কাছে স্বীকার করলাম। তারপরে তিনি প্রার্থনা করলেন। ওর থেকে আমার ছেলে আজও ভালো, কালো ভালো, সর্বদা ভালো, কোনো ট্রেস নাই। আমেন, হালেলুয়া। আপনি হালেলুয়া। কোথায় প্রভুর ভোজ নেন, খুব ইম্পর্টেন্ট। হালেলুয়া। আপনি যদি সেই চার্চে গিয়ে প্রভুর ভোজও নেন, আপনি আপনার শুধু আপনি না, কারণ ওইখানে তখন আপনার বংশের উপরে পর্যন্ত অভিশাপ চলে আসবে। কারণ কি? তারা ঈশ্বরকে জানে না। এমন কি অনেক রকমের অনেক কিছু এখন আসছে অনুষ্ঠান, সেখানেও যদি আপনি গিয়ে কারো সঙ্গে কোনো খাওয়া দাওয়া করেন, সেখানেও আপনি বিপদে পড়ে যাবেন। এগুলো সতর্ক করে দিলাম। কারণ আমরা প্রভুর সন্তান। কারণ অনেকে আমরা একটা রুটি, একটা শরীর। আপনি প্রভুর সঙ্গে সহযোগিতা করবেন প্রভুর ভোজকে, আবার গিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করবেন জগতের খাওয়া খেয়ে, অথবা মানে বিভিন্ন রকমের যে প্রতি ধর্মেরই অন্যান্যদের আনুষ্ঠানিকতা আছে, তাদের খাওয়া দাওয়া করবেন, এবং তারপরে আপনি আরো মানে এইরকম ভুলভাল চার্চে গিয়ে প্রভুর ভোজ খাবেন, মারা পড়ে যাবেন। কারণ এখানে লেখাই রয়েছে, 1 করিন্থীয় 10 অধ্যায় 20 থেকে 22 পদ পড়ো।
প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 20 থেকে 22 পদ। বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। অথবা আমরা কি প্রভুর অন্তর্জালা জন্মাইতেছি, তা হইতে কি আমরা বলবান? আমেন। রুমা ভায়োলেট, রুমা শুনছো? রুমা শুনছো নাকি না রুমা নাই, লাগিয়ে দিয়ে চলে গেছো? রুমাই মাইক খুলতে পারে না, বিং এ হোস্ট। জানি না, রুমা সজল দুজনাই কেউ নেই। জি আঙ্কেল, শোনা যায় না মাঝখানে। এই লাইভটা 2 মিনিটের জন্য বন্ধ করো।